আজকে একটা অন্যরকম প্রতিবেদন পড়ব আপনাদের কাছে। নিছকই কাকতালীয় নাকি সত্যজিৎ রায়ের টেলিপ্যাথি? অরণ্যের দিনরাত্রি সিনেমা চলচ্চিত্রপ্রেমী প্রায় সবারই দেখা। সত্যজিৎ বাবুর একটা অন্যতম মাস্টারপিস বলা যায়। সেখানেই একটি দৃশ্যে মেমোরি গেম চলছিল। সবারই হয়তো মনে আছে সিনটার কথা। সেই গেমে এক এক করে আউট হয়ে যায় প্রত্যেকে, মানে যারা সেই গেমটা খেলছিল তারা। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে আউট হওয়ার যে ক্রমটা, অর্থাৎ পরপর কিভাবে কারা কারা আউট হন, সেটা আপনাদের মনে আছে? কতটা মনে আছে দেখি একটু পরীক্ষা করা যাক। আমি বলছি, আপনারা আপনাদের মেমোরিকে একটু রিকল করে একটু মিলিয়ে নিন। প্রথম আউট হলেন কাবেরী বসু, তারপর রবি ঘোষ, তারপর সমিত ভঞ্জ, তারপর শুভেন্দু চট্টোপাধ্যায়, সব শেষে সৌমিত্র চ্যাটার্জি। শর্মিলা ঠাকুর কিন্তু টিকে গেলেন। ও তো ফিল্ম। এবার রিল লাইফ ছেড়ে রিয়াল লাইফে আসা যাক। 6 জনের মধ্যে প্রথম মৃত্যু হয় কাবেরী বসুর 1977 সালে, তারপর রবি ঘোষ 1997, তারপর সমিত ভঞ্জ 2003, এরপর পালা করে শুভেন্দু চট্টোপাধ্যায় 2007 এবং সবশেষে সৌমিত্র চট্টোপাধ্যায় 2020। শর্মিলা ঠাকুর নিজের জীবনে এখনো আছেন। অদ্ভুত এক রিল লাইফের সঙ্গে রিয়াল লাইফের মিল, অদ্ভুত এক রহস্য আমাদের জীবনেরই। নিছকি কাকতালীয় নাকি ফেলুদা স্টাইলে? আছে আছে টেলিপ্যাথির জোর আছে, নাকি লালমোহন বাবুর ভাষায় হাইলি সাসপিসিয়াস? লেখাটি আমি এক যে ছিল নেতা ফেসবুক, এটা একটা পেজ, সেই ফেসবুকের পেজ থেকে সংগ্রহ করেছি। যদি লেখাটিকে যদি আমার নাম জানা নেই লেখকের, আমি সংগৃহীত বলতে বাধ্য হচ্ছি। সেই কারণে যদি আমি নাম জানতে পারি, প্রতিবারের মতো আমি কথা দিচ্ছি আবারও নামটি আমি পরবর্তীকালে ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে অ্যাড করে দেব। আর লেখাটি ভালো লাগলে অবশ্যই, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের যদি ভালো লাগে আশা করি অবশ্যই ভালো লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের লেখা আরও পেতে, এই ধরনের অডিও এপিসোড আরও পেতে, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আমার একটু আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণার দরকার। তাই জন্য প্লিজ 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 নিজের কন্ট্যাক্টসদের, নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করুন বেশি বেশি করে, এবং তাদের প্লিজ বলুন আমার হয়ে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। কারণ আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের কাছে হয়তো খুব একটা মূল্য নাও রাখতে পারে, কিন্তু আমার কাছে সর্বোচ্চ মূল্য রাখে। আপনাদের সাবস্ক্রিপশন আমার কাছে সব থেকে দামি। তো এটা তো বেশি কোনো মানে কষ্ট করতে হয় না। এটা জাস্ট ওই সাবস্ক্রিপশন, ওই রেড কালারের বাটনটা জাস্ট প্রেস করে দিলেই সাবস্ক্রাইবড হয়ে যায়। এইটুকুই কাজ আপনাদের, এইটুকু কাজ আমার কাছে অনেক বড় পাওনা। আমার চ্যানেলটির গ্রোথের জন্য সেটা অনেক বড় পাওনা। তো যাই হোক, ভালো থাকবেন। পরবর্তী এপিসোড আসার জন্য অপেক্ষায় থাকবেন, আমার সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, খুব ভালো থাকুন।